কাদামাটির ভিতর দিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছেন, তাই না? তো চলেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির ভিতর হঠাৎ করে নানুকে দেখতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে গেছে, যে আম্মু হঠাৎ করে বলতেছে যে নানুকে দেখতে যাবে। তো ভাইয়ের পরীক্ষা এক্সাম চলতেছে, তো ওর বাসায় আসতে আসতে প্রায় দুপুর ৩টা বাজবে, কারণ এখন ৫ ঘন্টা পরীক্ষা হচ্ছে। তো এই কারণে আমি, আমার বোন আর আমার এই যে ছোট্ট মাম্মামটা ৩জন বের হয়ে গেছি। তো আম্মু বলতেছে যে আমাদের আগে যেতে, যে তোরা আগে যা, তারপরে আমি ওকে নিয়ে আসবো। তো এই তো আমরা চলে আসি। তো বাসা থেকে বের হওয়ার সময় ফুটেজ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টি যেই একটু কমছে, তো অমনি আমরা ৩জন বের হয়ে গেছি। আব্বু মানে আগাই দিয়ে গেছে রাস্তাতে। তারপরে যে আমরা কিছুক্ষণ গাড়ির ভিতর বসা ছিলাম। তো এখান থেকে তো নানু এখন আপাতত আছে খালামণিদের বাসায় ওইখানে। তো আমাদের বাড়ির ভিতরে ঢোকার সময় অনেক প্রচুর পানি প্রচুর পরিমাণে পানি জমে গেছে। তো এই কারণে নানুকে নিতে পারতেছিলাম না আমাদের বাড়িতে। তো এই জন্য নানুকে দেখতে যাচ্ছি। নানু অনেক কান্নাকাটি করতেছিল, যে এর ভিতরে আম্মু অসুস্থ ছিল, দেন আমার মামামটা অসুস্থ ছিল, তো নানু দেখতে আসতে পারে নাই। তাই আমরাই নানুকে দেখতে যাচ্ছি। তো এই যে গাড়ি তো ছেড়ে দিছে, আমরা, আমি, আমার বোন আর আমার ছোট্ট মাম্মামটা, আমরা ৩জন যাচ্ছি। তো আম্মু আমাদের পরে যাবে, বিকাল হবে যেতে যেতে। তো আমার ইচ্ছে যে আমি বিকালেই চলে আসব, কারণ আমার যে হাজব্যান্ড মানে ও পারমিশন দেয় নাই। ও বলতেছে সকালে গিয়ে বিকালে, মানে ও কোথাও রাত্রি থাকা মানে একদমই পছন্দ করে না। তাই ভাবছি আমি বিকালে চলে আসব, আর ওরা দুই মা আর মেয়ে থাকবে বলছে। তা আমি আম্মুর সাথেই চলে আসবো, এটাই চিন্তা ভাবনা। যাই হোক, তো বৃষ্টি পড়তেছে আর এই যে আমার সোনা পাখিটা দেখতেছে গাড়িতে, আর সে শুধু চুপ করে বসে আছে, মানে গাড়ি দেখতেছে, গাড়ি চলতেছে আর একা একা কথা বলতেছে। মানে কলিজাটা যখন অসুস্থ ছিল, মানে আমাদের মন খুবই খারাপ ছিল। তো সুস্থ হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, মানে অনেক খুশি। তো সেও অনেক খুশি, ভিডিও কল দিয়ে দেখতেছে যে মানে সেই গাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে দেখেছে ট্রেন চলে গেছে। তারপর সে বলছে অনেক শক্ত করে জড়িয়ে ধরতেছিল, মানে তারপর অনেক কান্নাকাটি করতেছিল যে তুই চলে যাবি না, এরকম বললো। তারপর থেকে অনেক শক্ত করে ধরতেছিল। তারপরে এই যে ওরা মানে খুব বলবে যে চুপচাপ থাকলে খুবই বাহানা করে, যে ভিডিওতে দেখছিনি যে সে কত বাহানা করতে পারে। তারপরে এই যে দেখেন খালামণিদের বাসায় যাওয়ার সময় গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে। আর খালামণি তো বলতে পারেন যে খালা হচ্ছে মায়ের আর এক রূপ, মানে মায়ের গন্ধ খালার গা দিয়ে আসে। মানে আমার খালার মতন মানুষ হয়তো হয় না। খালামণিকে খুব ভালোবাসি, মানে আম্মুকে যতটা ভালোবাসি তার চাইতে মনে হয় যে খালামণিকে একটু বেশিই ভালোবাসি। মানে খালামণি যদি কিছু শোনে তাহলে পাগলের মতন, মানে তার হাতে যতই কাজ থাকুক, বাড়িতে যতই যা হোক না হোক, সে দৌড়ে চলে যাবে। মানে খালারা হচ্ছে এরকম। জানি না কার খালামণি কার কাছে কীরকম, বাট আমাদের খালামণি আমাদের কাছে খুবই বেস্ট পারসন। মানে এর মতন মাটির মানুষ, ভালো মানুষ হয়তো হয় না। মানে হয়তো বলবেন যে আপনার খালামণি তাই একটু বেশি বেশি বানাই বানাই বলতেছেন, আসলে না, সত্যি বলতে আমার খালামণি খুবই ভালো একজন মানুষ। মানে ওনার মতন মানুষ হয়তো হয় না। মানে যেই শুনছে যে আমরা যাব, আমার বিয়ের 5 ইয়ার্স চলতেছে, তো তার ভিতরে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো বিয়ের অনেক আগে গেছিলাম, 2 দিন ছিলাম আমার এনগেজডের পরে। তো তারপরে আর যাওয়া হয় নাই, আর কোথাও আমি যাইনি। তো এই তো অলমোস্ট চলে আসলাম। আর আসার পরেই গাড়ি থেকে নামার পরে যে খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাইয়া তো পুরো ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। তো বাড়িতে যাওয়ার জন্য কিছু খাবারও কিনছিলাম, যেহেতু এত বছর পর যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না। আর খালামণির বাড়িতে খালি হাতে গেলেও মানে কোনো সমস্যা নেই, কিন্তু তারপর একটা নিজের কাছেই মানে লাগতেছে যে বিয়ের এত বছর পর যাচ্ছি, তাও জামাই ছাড়া যাইতেছি। এই মনে হয় বিয়ের ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি জামাইকে ছাড়া। তারপরে এই যে আমার মাম্মামটা সবাই ঘুম থেকে উঠে গেছে গাড়ি থেকে নামার পরে, আর সে খুবই চুপচাপ, কারণ সে মানে অচেনা লোকজন দেখলেই মানে তার চুপচাপ, সে খুবই ভদ্র হয়ে যায়। যাই হোক, আর এদিকে খালাতো ভাইয়ের এই যে দেখেন ভাইয়া গাছ লাগাইছে, পুঁইশাক গাছ। তার পুঁইশাক গাছ এই পাশে চলে আসছে, তো এই জন্য সে ঠিক করতেছে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, বলতেছেন ভাই এগুলো কার গাছ? ও বলতেছে আমি লাগাইছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা। আর বৃষ্টির পানি পেয়ে মানে গাছগুলো অনেক সুন্দরভাবে উঠতেছে। তো ভাইয়া এই যে ভাইয়ার কাছে ব্যাগ ট্যাগ সব ধরাইতেছে, বলতেছে যে কাছে না থাকলে, রাস্তা না থাকলে তোরা কার কাছে দিতি? তো বলতেছি যে তুই না থাকলে তোরে ফোন দিয়ে তারপরে আনতাম। তো ভাইয়াও খুব ভালো, মানে কি বলবো,
আমাদের কষ্ট হবে দেখে মানে আগেভাগেই বলতেছে যে কাদা কিন্তু সামনে সাবধানে যাস, পড়ে যাবি নাইলে তোরা আবার। তারপরে যে ভাইয়া যাইতেছে সামনে, আমি আর আমার পুচকু মাম্মামটা পিছনে হাঁটতেছিলাম দুজনে একসাথে। মানে খালামণিদের বাসায় আসলে তার পরিবেশ দেখলেই মানে মনটা ভালো হয়ে যায়। কিন্তু যাই হোক মনটা তো ভালোই যতক্ষণ। এখন এই যে দেখেন বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু গ্রামের বাড়ি মানে অনেক বড় উঠান, আর এই উঠানে পানিতে মানে সব কাদা মাটি একাকার হয়ে গেছে। এখন খালি পায়ে জুতা খুলে তারপরে যাইতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। আর আমার বোন দেখেন মাইয়া রাইখা মানে আমারে রাইখা তারপরে সে যাইতেছে, মানে তার কোনো হুঁশই নাই যে তার একটা মেয়ে আছে, মানে মেয়ে মানে আমার। এই অবস্থা মানে কেউ দেখলে বলবে যে আমারই মেয়ে, সারাক্ষণ আমার সাথে, ওর যে মেয়ে মানে কেউ বলবে না। তারপরে এই যে দেখেন আমার জুতা জোড়ার হাতে জড়াই দিছি। তারপরে বাড়িতে যাওয়ার পর কি কি করলাম কি কি না করলাম সব কিছু আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো ভিডিও একসাথে আপলোড করবো না। এই যে দেখেন কাদার ভিতর, অনেক বছর পরে কাদার ভিতর হাঁটতেছি, মানে ভালোও লাগতেছে খারাপও লাগতেছে, দুটোই একসাথে লাগতেছে। আর আমার মাম্মামটা আমার কোলে, মানে ভয়ও লাগতেছে কারণ ওরে নিয়ে কাদার ভিতর হাঁটতেছি। দেখেন কি পরিমাণ কাদা, আর এর ভিতর দিয়ে মানে মানুষ হাঁটতে হাঁটতে মানে কাদা, মানে দেখেন কি অবস্থা করে ফেলছে। এই যে দেখেন এখন এরা দাঁড়াই আছে, ওইখান থেকে যাইতে পারতেছে না, ওই জায়গায় গাছ লাগানো। এই যে দেখেন কি অবস্থা করতেছে। এই হচ্ছে মানে খালামণিদের বাসায় শীতকালে মানে মানে বেড়ানো তো বেড়াইতে মানে খুবই ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টির দিনে অবস্থা পুরাই জন্ডিস। তাদের বাড়িঘরের অবস্থা, সারা বাড়ি কাদাতে ভইরা যায়, কাদা মাটিতে। ওই যে দেখেন নানু যেই শুনছে আমরা চলে আসছি, অমনি সে মানে সে যে অসুস্থ তার কোনো হুঁশ নেই, সে দৌড়ে চলে আসছে আমাদের দেখার জন্য। তো খালামণি আবার ইট দিয়ে বিছাই দিছে যাতে আমাদের কষ্ট না, কিন্তু কষ্ট তো হইতেই আছে কারণ সামনে অনেক কাদা ছিল। তো এইখানে অবশেষে ইট পাইলাম, তো হাত পা ধোয়ার পরে তো বাসায় এসে কি কি করলাম সামনের ভিডিওতে আপনাদের থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।